আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আপনাদের প্রশ্নের উত্তর দিব। মানে আপনারা আমাকে অনেকভাবে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের রিপ্লাই দিতে এসেছি। সেটা আপনারা কমেন্ট বক্সে বলেন, কিন্তু কমেন্ট বক্সে ওভাবে রিপ্লাই দিতে পারি না। তো ভাবলাম যে এই রিপ্লাইগুলো আপনাদের একটা ভিডিওর মাধ্যমেই দিই। তো আজ কয়দিন ধরে তো প্রচণ্ড ধারার বৃষ্টি হচ্ছে আমাদের পাবনাতে, 2-3 দিন ধরে। এই জন্য বাড়িঘরের অবস্থা একেবারেই খারাপ, কোথাও যাওয়া যাচ্ছে না, কোথায় গিয়ে ভিডিও বানানো যাচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না। এই জন্য রান্নাঘরের এখানে বসেই মনে করেন যে আপনাদের সাথে একটা ভিডিও বানাচ্ছি। তো ভাবলাম যে এখানে আপনাদের সাথে সব রিপ্লাইটা দিয়ে দিই। তো আজকের প্রশ্নের উত্তর হচ্ছে আপনাদের যে আলিফ কোথায় গিয়েছে। এই প্রশ্ন আপনারা অনেকে আমাকে করেছেন যে আজ 8-9 দিন ধরে ভিডিও আপলোড করছো লতা আপু, কিন্তু এই ভিডিওর মধ্যে তো আলিফ ভাইকে দেখি না। তো আলিফ গিয়েছে হচ্ছে তার বাড়িতে, তার বাড়ি তো বগুড়া, কিন্তু সে থাকে পাবনায়। এই জন্য বগুড়াতে বেড়াইতে গেছে। এই জন্য আপনাদের আলিফ ভাইয়া ভিডিওতে আসে না বা দেখেন না। তো বাড়ি থেকে আসলে আবার দেখতে পাবেন। তো আর একটা প্রশ্ন হচ্ছে যে লতা আপু, তোমাকে সবাই বলে যে তুমি নাকি প্রতিবন্ধী। মানে কথাটা আমি বলতে গেলে আমার কলিজায় লাগে, তারপরে আপনাদের উত্তর আমাকে দিতে হয়। হচ্ছে কেমন প্রতিবন্ধী তুমি লতা আপু? কথা বলা ধারণ খুবই ভালো, তুমি চলাফেরা করতে পারো, কথাবার্তা বলতে পারো। তো আমি বলবো না যে আমি আর সব মানুষের মতো একেবারেই অসুস্থ, তা নয়। আমি তার থেকে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার প্রতিবন্ধীটা হচ্ছে কি যে আমার পিঠে একটা কুঁজ আছে, সেটা আপনাদেরকে আমি ভিডিওতে একটু সামান্য দেখাবো। যদিও বা আমি মেয়ে মানুষ, সেই কুঁজটা দেখাতে পারবো না ওভাবে। তারপরে আমি আমার ওড়নার উপরে দিয়ে একটু দেখানোর চেষ্টা করব, আপনারা তাহলে শিওরলি হয়ে যাবেন। ঠিক আছে, এটা খেয়াল করবেন। তো এতটুকু আর কি। তো আপনাদের তো আমি স্যাম্পলভাবে একটু দেখালাম, আপনারা তো দেখলেন। এরপরে আপনারা আমাকে জিজ্ঞেস করেন। তো আর একটা জিনিস আপনাদের দেখাতে পারিনি, সেটা হচ্ছে আমার এক পাও খাটো, সেটা হাঁটা চলা করে দেখতে হয়, কিন্তু বৃষ্টির কারণে আবার ঘরের মধ্যে চলে আসলাম। তো এরপরেও যে একটা সুস্থ স্বাভাবিক ছেলে আমাকে বিয়ে করে আসে, তো এই আলিফকে তাড়ানোর জন্য আমার আপন মানুষ থেকে শুরু করে পর মানুষ বলেন, মানে প্রত্যেকটা মানুষ কিন্তু আলিফকে তাড়ানোর জন্য, যে তুমি হচ্ছে প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছো, তুমি প্রতিবন্ধীর কাছে থাকো, এত সুন্দর ছেলে, তুমি একটা ভালো বিয়ে করো, চলে যাও এখান থেকে। এই কথাগুলো আমার আপন মানুষও বলছে এবং পর মানুষও বলছে। একমাত্র আমার শাশুড়ি বা আমার ননদ, আমার শ্বশুর, এই মানে আমার শ্বশুরবাড়ির যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর জন্য কিন্তু আমার কিন্তু এই পর্যন্ত এই পর্যায়ে কিছু হয়নি। কারণ তারা একটা কথা বলে যে আমার ছেলে পছন্দ করে বিয়ে করছে, আমার ছেলের যার সাথে জুটি লেখা ছিল তার সাথেই বিয়ে হয়েছে। আর আরেকটি কথা হচ্ছে কি, আপনারা তো অনেকেই অনেক রকম কথা বলেন। আলিফকে আমি আমাদের বাড়িতে রাখছি এই জন্যই যে আমি তো কোনো সংসারে কাজ করতে পারি না, এখানে থাকি, এক মুঠো খাই। আমি মনে করেন যে এই ভালো থাকি, ওই অসুস্থ থাকি। আর আমার মায়ের কোনো ছেলে সন্তান নাই, এর জন্য আমার মা আলিফকে ছেলে হিসাবে রাখছে। এর জন্য আলিফ পাবনাতেই থাকে, কিন্তু ওর বাড়িতেও মাঝে মধ্যেই চলে যায়। যখন মনে চায় তখন বাড়িতে যাচ্ছে, যখন মনে চায় তখন আমার শ্বশুর শাশুড়ি দেওর যে যার যখন মনে করে সে তখন আসতেছে। শুধু আসার মধ্যে আমার বড় ননদ এখনও আসেনি, তো আমার ননদও খুব শীঘ্র আসবে ইনশাল্লাহ। তো আসলে একটা কথা বলতে কি, যে মানুষ ভালো ছেলের বউ হয়েও, সুস্থ স্বাভাবিক ছেলের বউ হয়েও ননদরা নাকি তাদের দেখতে পারে না, তাদের ভালো লাগে না, অনেক রকম কথা বলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার এই যে আলিফের সাথে এত কথা কাটাকাটি হয়েছে, এত ঝগড়াঝাটি হয়েছে, এত মানুষ এত কথা বলছে, তারপরেও আমার ননদ আমাকে কোনোদিন বলে নেই যে লতা তুমি আমার ভাইয়ের সাথে এরকম করলে কেন, তোমাকে প্রতিবন্ধী হয়েও যে আমার সুস্থ ভাই বিয়ে করছে, তোমার এটাই তো ভাগ্য ভালো। এরকম কথা কোনো দিন আমার ননদ কিংবা আমার দেওর কিংবা আমার ভাসুর কেউ বলেনি, কিংবা আমার শাশুড়িও বলেনি। ঠিক আছে, আমি অনেক কথাই বলছি তাদেরকে নিয়ে, কিন্তু তারা আমাকে কখনোই কিছু বলেনি। তো দোয়া করবেন যে আল্লাহ যেন
আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত আলিফকে আমার পাশে রাখে। আমি যতদিন বেঁচে আছি আল্লাহ যেন ততদিন আমার আর আলিফের কোনো কিছু না ঘটায়, বিচ্ছেদ না হয়। কারণ এই জীবনে অনেক কষ্ট করেছি, সত্যি কথা বলতে আপনাদের সামনে আসি, আপনারা আমাকে অনেক রকম কথা বলেন, কিন্তু আমার ভালোবাসার মানুষ আমাকে আলিফ অনেকটা ভালোবাসে, এজন্য আমাকে বিয়ে করে কিন্তু পাশে আছে। মানুষ কিন্তু হাজার রকম কথা বলবে, আমার মতো প্রতিবন্ধী মেয়ে কিন্তু কেউ বিয়ে করবে না, কোনো ফ্যামিলিতেই মেনে নিবে না। আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে তাদের ভালোবাসা পেয়েছি, তাদের অনেক কিছু পেয়েছি। আমার অপারেশনের মধ্যে আমাকে আমার শ্বশুর শাশুড়ি দেখতে আসছিল, সেটা তো আপনারা দেখছেনই। আমি বলবো কি একটা কথায়, যে আমার শাশুড়ি, আমার ননদ এদের মতো মানুষ হয় না। এদের কথা বলে কোনো সময় আমি শেষ করতে পারবো না। আমি সব সময় দোয়া করি যে আল্লাহ যেন তাদের মতো মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে দেয়, তাহলে প্রত্যেকটা মেয়ে কিন্তু সুখ পাবে। এতে একটা কথা বলি, আমার বড় বোন কিন্তু আমার থেকে স্বাভাবিক সুস্থ, তারপরেও কিন্তু আমার বড় বোনের শাশুড়ি, ননদ, তারপরে স্বামী, তারপরে শ্বশুর, এরা প্রত্যেকটা মানুষ অত্যাচার করেছে। এই কারণে কিন্তু আমার বোনের সংসারটা ভেঙে গিয়েছে। এবং আমার দুলাভাই যখন অন্য একটা মেয়েকে বিয়ে করে, 3 বাচ্চার মাকে, তখন কিন্তু আমার বোন সহ্য না করতে পারে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। শুধু আমি বুঝাইয়া সুজাইয়া, মা বুঝাইয়া সুজাইয়া ওকে কিন্তু বাঁচিয়ে রাখছে। ওর যে একটা কোলের সন্তান, সেটাও কিন্তু কেড়ে নিয়ে গেছে মানুষের বুদ্ধি শুনে। কিন্তু আমার আলিফ কিন্তু কারোর বুদ্ধি শোনে না, কোনো লোকের কথা শোনে না, এই জন্য আলিফ আমার টিকে আছে। তো বুদ্ধি শুনলে, কথা শুনলে মানুষ কিন্তু সংসার ভেঙে দেবে, কিন্তু জোড়া লাগাবে না। তো আমার বোনের সংসারটাও আমার আপন মানুষগুলা ভেঙেছে, আমার নিজস্ব মানুষগুলা। তো তাদের নাম বলতে চাই না, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যার যার সংসার কিন্তু সেই টিকায় রাখতে চায়। আমার আলিফকে কিন্তু অনেক মানুষ অনেক কথাই বলে, মনে করেন সামনেও বলে, বাহিরেও বলে। আমি কিন্তু সবই শুনি, কিন্তু আমি মনে করেন যে মানুষের সাথে ঝামেলা পছন্দ করি না, এই জন্য কারোর সাথে ঝামেলা করি না। আমার যে বাবু পেটে ছিল, আমার আপন মানুষদের সাথে কথা কাটাকাটি হয়েছিল, সেই কারণে আমি আমার ছোটো মামার বাসায় যে আসছিলাম, সেখানে আমার বাবু হওয়ার পর আমি আবার চলে আসছি আমাদের বাড়িতে। তো আপনারা ভিডিওগুলো দেখছেন, যারা পুরাতন তারা জানেন, আর যারা নতুন তারা জানেন না। তো আসলে জীবনে অনেক কষ্টর, জীবনে অনেক পার করেছি, অনেক কষ্ট। এখন যেমনই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই দোয়া করবেন, এটাই। কিন্তু মনে করেন যে মানুষের শত্রুতা বেশি আমার প্রতি। এই যে আমাকে বললামই তো, আমি প্রতিবন্ধী, আর আমার আলিফ সুস্থ স্বাভাবিক ছেলে, তার সাথে বিয়ে হওয়ার কারণে মনে করেন যে আপন মানুষগুলো তো তার মনে করেন যে এক কথায় জানের কাল, তাকে মারতে পর্যন্ত আছে। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে বললাম বা শেয়ার করলাম, আপনারা জানলেন, শুনলেন। আরও যদি আপনাদের কোনো কোশ্চেন জানা থাকে, অবশ্যই যদি উত্তর জানা থাকে বা উত্তর জানতে ইচ্ছে হয়, অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা আর একটা প্রশ্নের উত্তর করেছেন যে আপু তোমার ব্রেস্ট টিউমার অপারেশন করছো, সেই রিপোর্টটা এখনও আসেনি। তো রিপোর্ট আসছে, কিন্তু আমি আমার সেই ভাইয়ার বাসাতে রয়েছে, আনিনি। আনার পরে বিস্তারিত ঘটনা আবার আপনাদেরকে জানাবো। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। তো আমার কথাগুলো আজকে যারা শুনলেন, আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছেন। তো দোয়া করবেন আমাদের জন্য। আমার একটা ছেলে আছে, স্বাভাবিক সুস্থ আলহামদুলিল্লাহ, ওর জন্যও দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।